বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় ভাই, আল্লাহ আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন কোনো খেলা তামাশার জন্য নয়। তিনি আমাদের সৃষ্টি করেছেন এক মহৎ উদ্দেশ্যে, শুধু তার ইবাদত করার জন্য, তার আদেশ মানার জন্য এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য। কিন্তু আমরা অনেকেই ভুলে গিয়েছি কেন আমরা এই দুনিয়ায় এসেছি। দুনিয়ার মোহ, টাকা পয়সা, চাকরি বিলাসিতা, নাম যশ এসবের পেছনে দৌড়তে গিয়ে আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। অথচ মনে রাখতে হবে, ১. যে দুনিয়ার জন্য আমরা এত চিন্তা করি, একদিন সেই দুনিয়া আমাদের ছাড়া চলতেই থাকবে। ২. যে মানুষদের খুশি করার জন্য আমরা ভুল পাপ করছি, কিয়ামতের দিন তারা আমাদের পাশে দাঁড়াবে না। ৩. সেদিন কেবল আমাদের ঈমান, আমাদের আমল আর আল্লাহর রহমতই আমাদের রক্ষা করবে। হে ভাই, এখনও সময় আছে। তুমি যতই পাপ করে থাকো না কেন, আল্লাহর দরজা তোমার জন্য খোলা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা ঝুমার ৩৯ নম্বর আয়াত। তাই ফিরে আসো তোমার রবের দিকে। নামাজকে জীবনের অংশ নয়, হৃদয়ের প্রয়োজন বানাও। কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলো। পাপ থেকে তওবা করো আর ভালো কাজের মাধ্যমে জীবনের নতুন সূচনা করো। হে ভাই, মনে রেখো, ১. দুনিয়া সাময়িক, আখেরাত চিরস্থায়ী। ২. হাসি কান্না, সুখ দুঃখ এ সবই পরীক্ষা। ৩. যে আল্লাহকে পাবে সে সব কিছু পাবে, আর যাকে আল্লাহ ছেড়ে দেবেন তার কাছে কিছুই অবশিষ্ট থাকবে না। আমি শুধু এতটুকুই বলবো, ভাই তুমি বদলে যাও, কারণ ফেরেশতারা তোমার মৃত্যুর সময় অপেক্ষা করবে না। মৃত্যু আজও হতে পারে, কালও হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।